হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এলাম তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে। এটি হলো দক্ষিণ ভারতের একটি শিব মন্দির, যা রাজ রামেশ্বরম নামে বিখ্যাত। তোমাদের জন্য যারা কিনা দেবালিদেব মহাদেবের অতীব ভক্ত, তাদের জন্য কিন্তু এক চোখ ধাঁধানো অতীব সুন্দর একটা মন্দির, যা চোখ জুড়িয়ে যাবে দেখা মাত্রই। তো চলো এই মন্দির সম্পর্কে তোমাদেরকে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরের বাইরের গেটটা তো তোমরা দেখেই ফেলেছো, এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। তো চলো, প্রচুর ভিড় রয়েছে, আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে এই মন্দিরের সৌন্দর্য এবং এই মন্দিরের কাহিনী তোমাদেরকে বলবো। বৃহদীশ্বর মন্দির, এর নাম কিন্তু রাজেশ্বরমও। বহু যুগ ধরে অনেক রকম নাম কিন্তু একে দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে থানজাই পেরিয়া কোভিল নামেও পরিচিত। যে মানুষরা এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করে, যে প্রতিবেশীরা যাদের এত সুন্দরভাবে একে প্রতিষ্ঠিত করে রক্ষণাবেক্ষণ করছেন, তারা কিন্তু এই নামেই একে পরিচিত করেছেন। থাঞ্জাপুর, তামিলনাড়ু, ভারতের কাবেরী নদীর দক্ষিণ তীরে এই মন্দির অবস্থিত। এই মন্দিরটি শৈব মন্দির, নির্মিত হিন্দু মন্দির। গুড আফটারনুন এভরিওয়ান। তো আমি এখন আছি ইন্ডিয়ার সবথেকে শেষ প্রান্ত তামিলনাড়ু। তো আমি সাউথে কোনোদিন আসিনি, এই আমার আসা প্রথম। তো তামিলনাড়ুর এটা ডিস্ট্রিক্ট হচ্ছে থাঞ্জাভুর ডিস্ট্রিক্টের এই যে মন্দিরটা আমরা আছি, এর মন্দিরটা হচ্ছে বৃহদেশ্বর টেম্পল। এটা চোল রাজবংশ, যে সাউথের যে তিনটে মেন রাজবংশ আছে, চাল, চোল আর রাষ্ট্রকূট, তার মধ্যে চোল রাজবংশে এটা স্থাপত্য। তো খুবই সুন্দর, অসাধারণ মন্দির। আমি ভেতরে যাচ্ছি, আমি দেখবো আর আপনাদেরকেও দেখাবো বৃহদেশ্বর টেম্পল। দক্ষিণ ভারতে বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। একে দক্ষিণ মেরুও বলা হয়। চোল সম্রাট প্রথম রাজা 1003 এবং 1010 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। মন্দিরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে একটি অংশ গ্রহণ করেছে। মন্দিরের কাজগুলো সত্যি অসাধারণ, চোখ ধাঁধানো। এতটাই অতীব সুন্দর, গ্রানাইট ব্যবহার করে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। উপরের বিমান টাওয়ারটি দক্ষিণ ভারতের অন্যতম উঁচু একটি মন্দিরের মধ্যে পড়ে। মন্দিরটিতে একটি বিশাল বৃহৎ করিডোর রয়েছে। ভারতের বৃহত্তম শিবলিঙ্গর মধ্যে একটি রয়েছে এখানে। এই কারণের জন্যই বহু মানুষ দেশ বিদেশের থেকেও কিন্তু এই মন্দির দর্শনে আসেন। এবং যারা শিব ভক্ত, দেবালিদেব মহাদেবের ভক্ত, তারা কিন্তু শিবরাত্রি এবং আরও অন্যান্য শিবের পূজার দিনকে কিন্তু এখানে ভিড় করেন। আমরা সবাই জানি নটরাজ শিব কিন্তু নিত্যের অধিপতি। 11 শতকে নটরাজ শিবকে নিত্যের অধিপতি হিসেবে নিয়োগ করা স্থান এই মন্দির। কমপ্লেক্সের মধ্যে রয়েছে নন্দী, পার্বতী, মুরুগান, গণেশ, সভাপতি, দক্ষিণামূর্তি, চন্দেশ্বর, অনেক অন্যান্য মন্দির। ছোট ছোট মন্দিরের মধ্যে অন্যান্য দেবতা। মন্দিরটি তামিলনাড়ুর অন্যতম দর্শনীয় পর্যটক আকর্ষণ। এখানে বহু পর্যটক আসেন এই মন্দিরকে দর্শন করার জন্য। আদিদেব শঙ্করা, তেরে জাপ কে বিনা চলে ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर, भोले नाथ शंकर, हे प्रियो नाम शंभो, हे शिवाय नमो नमो शंकर, भोले नाथ शंकर, रुद्रदेव हे महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था,
রাজা রাজা চোল যিনি মন্দিরটি পরিচালনা করেছিলেন তিনি এটিকে রাজেশ্বরম নাম দিয়েছিলেন। আক্ষরিক অর্থে রাজ রাজের দেবতা মন্দির। मेरे मन में शंकर तू बसा है उस तरह, मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में, वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में, प्यास क्या जटाओं में, दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया, समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद दोनों लोक में विषामृत पे था छिड़ा, अमृत सभी। মন্দিরের দেওয়ালে প্রচুর দেবদেবীর মূর্তি কিন্তু কারুকার্য করা, খোদাই করে কারুকার্য করা যে মূর্তিগুলো অসম্ভব সুন্দর কারুকার্য, বহু যুগ যুগ ধরে এই কারুকার্য কিন্তু মানুষ দেখে আসছে। মন্দিরের ওপরের অংশ থেকে বাইরের দিকটা দেখানোর চেষ্টা করব যে কতটা সুন্দর এই বাইরের দৃশ্যটা, কতটা বড় একর জমি নিয়ে কিন্তু এই মন্দিরটি স্থাপিত হয়েছে, সেটা বাইরের দিকটা দেখলে তবে আমরা বুঝতে পারবো। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा, नमो नमो शंकर भोलेनाथ शंकर। তো আমি যেটুখানি হিস্ট্রি জানলাম এটা হচ্ছে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডের সব থেকে বড় শিবের টেম্পল, ভেতরে আছে লর্ড শিবা বিরাজমান। তো আর এই যে মেন যে টাওয়ারটা এটা 216 ফিট। তো চোল যে রাজবংশ তার রাজধানী ছিল হচ্ছে তাঞ্জোর, সেই তাঞ্জোর থেকেই নামটা আসে তাঞ্জাভুর। তো এটা স্থাপনা করেছিলেন হাজার সেঞ্চুরিতে রাজা রাজা চোলা। তো 1013 খ্রিস্টাব্দের মধ্যে এটা তৈরি হয়ে গেছিল। তো খুবই সুন্দর, 5টা টোটাল পার্ট আছে, এই টোটাল পার্ট নিয়ে এটা তৈরি করা। তো আমি একটু দেখাচ্ছি সামনের যে সব থেকে বিগেস্ট টাওয়ারটা।
তো এই যে পেছনের যে মেন যে টেম্পেলটা, এটা 216 ফিট লম্বা। ভেতরে গর্ভগৃহ আছেন, ওখানে আমাদের দেবাদেব মহাদেব বিরাজমান। তো এটা 216 ফিট লম্বা। আমি যে পেছনের যে টেম্পেলটা দেখাচ্ছি, খুবই সুন্দর, মানে দ্রাবিড়িয়ান কালচার, দ্রাবিড়িয়ান স্থাপত্য, দাক্ষিণাত্যের একটা ছাপ, অতীব সুন্দর, মানে একটু অন্য রকমের একটা অনুভূতি। তো আমি একটুখানি দেখাচ্ছি চারিপাশটা ঘুরিয়ে। तुझे गंगा है तेरी जटाओं में, जटाओं में, जटाओं में। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, ব্লগটা শেষ করতে করতে তোমাদের সাথে একটা শেয়ার করলাম সাউথ ইন্ডিয়ান খাবার, যেটা সবার খুবই পছন্দ। খুব বেশিরভাগ মানুষই এই খাবারটা পছন্দ করে, এবং সাউথে গেলে, দক্ষিণ ভারতে গেলে কিন্তু এই খাবারটা কিন্তু খুবই পরিচিতি এবং সবাই ট্রাই করবে। আর কেমন লাগবে এই ব্লগটা অবশ্যই জানাবে। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।